পাথর আর ওই পাথর এক, ওই পাহাড় আর সেই পাহাড় এক। দুনিয়ার সব মানুষ এক মানুষ না, সব কাজ এক কাজ না, সব লাভ এক রকম না। কথা বলেন? খালি লাভ দেখলি ফাল মারে। চা খাওয়াইলে নিশা 10 টাকা হয়, 100 টাকা গেলে 500 হয়, আর 1000 দিলে জীবন দিব বলে। 1000 দিলে কি কয়? জীবন দিয়ে দিব। আর মায়ের লাগলে জুতা ফালাই বাঘ। যদি ভাই সব জুতা নিতা না, আরেকজন কিনে নিব, এইটা দরকার নাই, ঠিক না? মতলব বাজ। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া। নবীজি বলেন, এই আমার উম্মতেরা, সামনে কঠিন জামানা আসতেছে। নদীতে যখন সাগরে পানির স্রোত থাকে, সাগরে যখন পানির স্রোত থাকে বেশি বাবা, তখন আবর্জনা টিকে থাকতে পারে না রে। নবী বলেন, পানির স্রোতে যেমন আবর্জনা টিকতে পারে না রে, আমার উম্মত বেঈমানের দাপটে টিকতে পারবে না রে। বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না। আবর্জনা যেমন স্রোতে টিকে থাকতে পারে না, আমার উম্মত টিকতে পারবে না। সাহাবীরা বললেন, নবীজি, ওগো মায়ার নবী, কেন তারা টিকে থাকতে পারবে না? ওই সময় কি উম্মত কমে যাবে নাকি কম হবে নাকি? নবী বললেন, ওই সময় উম্মত আরো বেশি হবে। সাহাবীরা বলে, নবীজি, এখন তো আমরা কম সংখ্যক উম্মত, কিন্তু আমাদের সাথে বেঈমানেরা পারে না। কিন্তু ওই সময় এত বেশি থাকার পর কেন তারা বেঈমানের সাথে পারবে না? নবী বলেন, 3 কারণে তারা পারবে না রে। কয় কারণে? 3 কারণে। 3 কারণে ওরা পারবে না। 3 কারণে তারা পারবে না। 1 নম্বর কারণ হলো, নবী বলেন, তাদের নারীর লোভ, ধনের লোভ, চেয়ারের লোভ, মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। এই 3 লোভের কারণে তারা টিকে থাকতে পারবে না রে। ঠিক না? সম্পদের লোভী, আগেই বললাম যে আকাম সব করতে রাজি, তারপরে সম্পদ দরকার। দ্বিতীয় হলো, নারীর কারণে সব শেষ করে দিবি, এটাও দরকার। ইজ্জত হানি হয় কি না? 3 নম্বর, চেয়ার, জনগণ ভোট না দাও, চুরি করিল চেয়ার ঠিক রাখবো, এটা আমার দরকার। কথা বলা। ওই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কি ভুট্টো জানি, বেনজির ভুট্টো, তো এই বেটা সবসময় আয়াত তসবি পড়তো। তসবি জিজ্ঞাসা করছে, কি তসবি পড়ো? আমি আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তোমার গুটিরই দ্রুত করে। আয়াতুল কুরসি লম্বা না, কিন্তু গুটি তো দ্রুত মারতেছে। আমি সব পড়ি না, খালি কুরসি পড়ি। কুরসি কুরসি কুরসি, গদি গদি গদি, সিয়ার সিয়ার। হ্যাঁ, তসবি বানাইছে সিয়ারের তসবি। ওটা আমার শেয়ার দরকার, আর কিছু দরকার। আমার বানের বাবা দিনারি, ও বাবাজি, দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে আছি, সম্পদের জন্য পাগল হয়ে আছি, নারীর জন্য পাগল হয়ে গেছি। কই বিয়ে করবি, কারে করবি, কার বাড়ি যাবে, কারে নিয়ে পলাবে, আরেক ব্যক্তির বউরে নিয়ে পলাবে, অ্যাকাউন্টে টাকা আছে। বাবাজি, বিয়ে একটা করছি, সিলির গিয়ে আল্লাহর কসমকে জীবনে বিয়ে করি নাই, এখানে আরেকটা করে আরেক জায়গায় পলাইতেছি, আকাম করে দুনিয়া ভরায় ফেলতেছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এই কারণে আজকে অধপতন, আমাদের শান্তি নাই, উন্নতি নাই। মুসলমান বেঈমানের কাছে টিকে থাকতে পারতেছে না। কথা বলেন ঠিক কি না? নবীজি বলেছেন, ওরে আমার উম্মতেরা, রে আমার উম্মতেরা, তোমরা অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও রে। অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও। নবীজি বলেন, বিচার আদালত বিক্রি হওয়ার আগে তোমরা মরে যেও।
বিচার আদালত বিক্রি হওয়ার আগে তোমরা মরে যেও। নবী বলেন বন্ধন ভাঙ্গার আগে তোমরা মরে যেও রে, রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যেও। বাবাজি অযোগ্যদের নেতৃত্ব ভরে গেছে রে। নবী বলেছেন অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যাও। নবী বলেন ফাসিকরা নেতৃত্ব দিবে, যোগ্যদেরকে অযোগ্যরা খাটাবে রে। ভালো লোক মন্দ লোকে ভালো লোকের শাস্তির ব্যবস্থা করবি, ঠিক কিনা? চলতেছে না? এক ইমাম সাহেব গেছিল মসজিদে ইন্টারভিউ দিত, সেক্রেটারি জিজ্ঞেস করে তুমি কয়েকটা কিয়ামতের আলামত কো। ইমাম সাহেব যে নতুন ইন্টারভিউ দিতে আসছে সে কয় এইটাই আলামত। নবী কইছে ফাসিকরা অযোগ্যরা যোগ্য ব্যক্তিকে প্রশ্ন করবে, যেমন আপনি করতেছেন আমার এইটি কিয়ামতের আলামত। এটা কি? কারণ আপনি অধিকার রাখেন না। একজন ডাক্তারে যদি কোন ডাক্তার, আপনি যে ডাক্তারে প্রশ্ন করেন সাধারণ মানুষে কাটে কথা না। এক ডাক্তার আরেক ডাক্তারে করতে পারে, তাও তার সে বড়টাই করতে পারে, ছোট্টটা করতে পারে না। কিন্তু মোল্লারে পাইলে সবাই প্রশ্ন করে কথা না। ইমামরা পেলে ইমামে কি বুঝে বেটা? আমি গোড়ার ডিম বুঝি। কি বুঝি? গোড়ার ডিম বুঝি। ও সব বোঝে। আর ইমাম কি বুঝবো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ে আর মোল্লা তো খালি বাড়ি যায়। হ্যাঁ আছে না? আমার প্রাণের বাবা দিনারি খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, নবী বলেন অযোগ্যদের নেতৃত্বের আগে মরে যেও। ওই সময় সমাজে ইনসাফ হবে না, আদালত বিক্রি হয়ে যাবে রে। ইনসাফ হবে না, ফাসিকরা নেতৃত্ব দিবে রে। কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন। আপনার মাইকের আওয়াজ তো গলা ফাল্টাই দেখে না, গলা ফাল্টাইলা তো ক্লিয়ার করেন আওয়াজটা। আমার অরিজিনাল কণ্ঠ আনেন, বোঝা যায় যেমন এক দোষী পরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু 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 আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া। বাবাজি খেয়াল করেন ইসলামী খেলাফত আর গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বলে একজন চোর নেতা হতে পারে, একজন ডাকাত নেতা হতে পারে, একজন গোয়ার গন্ডমূর্খ নেতা হতে পারে, বাবাজি বদমাশ নেতা হতে পারে। কিন্তু ইসলামী খেলাফত বলে অযোগ্য দুর্চরিত্র কোনো ব্যক্তি নেতা হতে পারে না রে। ইসলাম বলে কোন অযোগ্য গোয়ার গন্ডমূর্খ নেতা হতে পারে, কিন্তু এই বর্তমান গণতন্ত্র সব হতে পারে। যে নিজের নাম লালা মিয়া লেখছে, লোলা মিয়া নিজেই লেখছে, এমন লোক নেতা হয়, জনপ্রতিনিধি হয়, জনগণ ভোট দেয়। কিন্তু ইসলাম বলে কোন চোর নেতা হতে পারে। আপনারা তো বানানো মানে আবার চুরি করে লিছে, ক্ষেত্রে কিলিছে, তো রাখবো না। আগে দিয়ে আপনারা চুরি করছে, বুট নেওয়ার সময় তো 500 করে খাইছে। বাট আগে ক্ষেত বিচ্ছে, বাপের ক্ষেত বিচ্ছে, ভোট কিনছে, আগে ক্ষেত রাখবো না, তোমার টাকা দিব মিয়া। হ্যাঁ, এক মেম্বারে কইছিল 14 লাখ খরচ করে হুজুর মেম্বার হয়েছে। এখন কি করবো? আগে ক্ষেত রাখবো, এরপরে বাকিটা। আগে আমার 14 লাখ উঠলো। জাতি যেমন নেতা তেমন, তুমি যেমন তোমার শাসক তেমন হবে। বাবাজি তুমি যেমন তোমার শাসক তেমন হবে রে।
এই জন্য বাবা তুমি বুঝি শুনে সামনে এগিয়ে যাবারি। নিজের বুট নিজে দিব, যারে খুশি তারে না, এটা মিথ্যা কথা। নিজের বুট নিজে দিব, এটা সত্য কথা। যারে খুশি তারে নয়, যে যোগ্য তারে আমি দিব, যে যোগ্য তারে দিব। যারে খুশি মানে 500 টাকা পায় খুশি হয়ে চুরের বুট দিব, এটা যারে খুশি না, যে যোগ্য তারে দিব, যে যোগ্য। আমার প্রাণের বাবা দিনানি খেয়াল করেন ভালো করিয়া বাবা, যে ভোটের জন্য চোরের ভোট লাগে, ডাকাতের ভোট লাগে, বাবাজি ইফটিজিং মার্কার ভোট লাগে, সন্ত্রাসের ভোট লাগে, নতুবা নেতা হওয়া যায় না। ওই নেতা নেতৃত্ব হওয়ার পরে যদি চোরের বিচার করে পরের বছর ভোট পাবে না, ডাকাতের বিচার করলে ডাকাতের ভোট পাবে না, ইফটিজিং মার্কার বিচার করলে ইফটিজিং মার্কার ভোট পাবে না, সন্ত্রাসীর বিচার করলে সন্ত্রাসীর ভোট পাবে না। এই জন্যই দাদায় বিচার করে না রে। ইসলাম কয় চোরের কোনো ভোটের অধিকার নেই, এজন্য বিচার করতে কোনো বাধা নাই। আমাদের গণতন্ত্র চোরেরও ভোট লাগবে বেটা, আমি যদি বিচার করি ভোট দিত না, পরের বছর আমার গোড়ার গাছ কাটানো লাগবে। এই জন্য বিচার আর করে না। এই জন্য ইসলাম খেলাফত বলে কোন চোর ডাকাত অধিকার রাখে। বাবা দিরানি আমার, আমাদের দেশে ডাকাতরা চোরের বিচার করে বাবা, মানুষ বলে 18 ঘরে 50, 17 ঘর চোর, ঠিক না? তাহলে এক ঘর কি ডাকাত, তারা তো চোরের লিটার হতে পারে না। বাবাজি অযোগ্যের নেতৃত্ব ভরে গিয়েছে, অথচ আমাদের আকাবের হজরতগণ যে নেতৃত্ব দিয়েছেন যে দেশে, বাবাজি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির শাসন আমলে বাবা বাঘ আর ছাগলে একসাথে সমুদ্রে পানি খাইছে। বাঘ আর ছাগল একসাথে সাগরে পানি খাইছে। কেন বাবা? নেতার আসল নেতৃত্ব জনগণের উপর পড়ে। নেতা যদি খুনি হয় জনগণ খুনি হয়, নেতা যদি চোর হয় জনগণ চোর হয়, নেতা যদি ভালো হয় জনগণ ভালো হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এমন শাসন করেছেন, জনগণ শুধু ভালো হয় না, দেশের প্রাণী পর্যন্ত ভালো হয়ে গেছে। জনগণ শুধু জুলুম বন্ধ করে নাই, বাঘ পর্যন্ত, পশু পাখি পর্যন্ত জুলুম বন্ধ করে দিয়েছে। এমন বন্ধ করেছে বাঘ আর ছাগলে একসাথে সাগরে পানি খাইছে। আমার দেশে বাপ পুত মিলে খাইতে পারে না, না বাপ পুত মিলে কি খেতে পারে না। আর ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির শাসন আমলে বাঘ ছাগলে একসাথে পানি খাইছে। আমরা বাপ ছেলে, বাবা যদি টিবল ফুলায় পানি খাইতে পারে না, ফুলায় বইলে বাপে খাইতে পারে না। কথা না, আগে এক কুয়ার পানি 3 গ্রাম মিলে খাইতো বাবা, এখন এক টিউবওয়েলের পানি বাপ ছেলে খেতে পারে না রে। আগে মানুষ একজনের আরেকজনের ঘর থেকে তরকারি নিত, ভাত দিত বাবা, একজনের জুতা আর একজন নিত, একজনের পাঞ্জাবি আর একজন নিত, একজনের শার্ট আর একজনে নিত। এখন বাবা নিজের মধ্যে নিজেই নিতে পারে না রে। নিতে পারে? সামনে আসতেছে আমার প্রাণের বাবা দিনানি, খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। গ্রাম দেশের এক মহিলা চিৎকার করে কয়, মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়েছে। ও তুমি কেমনে বুঝলা রে? আজকে আমি কতদিন নদীর ঘাট থেকে পানি আনি, বাঘ ছাগলে একসাথে পানি পান করে, আজকে দেখি বাঘে ছাগল ধরে খাওয়া শুরু করছে। নিশ্চিত ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়েছে। শহর থেকে এক লোক আসে কয়, হা সত্যি ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে। কেমন শাসক, আল্লাহ ওয়ালা শাসক, তার শাসন আমলে এমন প্রভাব পড়েছে বাঘ পর্যন্ত জুলুম বন্ধ করে দিছে। বাঘ পর্যন্ত কি? আমার প্রাণের বাবা দিনারি ও বাবাজি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল বাবা, খারাপ মানুষ রাতের বেলা খুঁজে খারাপ মানুষ পায় না রে।
আজকে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকবেন, ভালো মানুষ খুঁজে পাবেন না। আর ওমর ফারুক দিন নয় রাতে ঘুরতেছে, খারাপ লোক বাহির করবে পায় না রে, বিচার করবে খারাপ লোকের পাইতেছে না। শুনে ঘরের থেকে মা বলতেছে দুধের সাথে পানি মিশ্রিত করবি, মেয়ে বাধা দিতেছে, মা বিস্তৃত করা যাবে না, ওমরের শাসন আমল কঠিন বিচার করবে। মা কয় ওমর তো দেখবে না, ওমর তো দেখবে না রে। তখন মেয়েকে ওমর যদি দেখে না, মা আল্লাহ তো দেখতেছে রে। কে দেখতেছে? আল্লাহ তো দেখতেছে। ওমর ফারুক না দেখতে, হযরত ওমর কানে শুনতেছে। সুবহানাল্লাহ কইতেন না? উনি চলে গেছে, ডাকছে অমুক মহিলার থেকে, তাদেরকে ধরে আনো। মার জি আসছে, জিজ্ঞেস করছে তোমার মেয়ে ভয়েতে কাঁপতেছে, মা কঠিন বিচার হবে। ওমর জেনে ফেলছে, কারণ ওমর ন্যায় বিচারে আপোষ করে না। উনি বলেন তোমার মেয়ে আমার ছেলের কাছে বিয়ে দিবা? আমিরুল মুমিনিন, এর চেয়ে ভাগ্যবান কে হতে পারে যে একজন বাদশার ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে? সুবহানাল্লাহ বলি। বিয়ে হয়েছে ওই নারীর গর্ভ থেকে অসংখ্য মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম আগমন করছে। জোরে বলি আমার প্রাণের বাবা দিনানি। ওমর ইবনুল খাত্তাব দেখে আল্লাহ নবীর রওজার পাশে বাবুনি সাদি, এক মহিলা সুন্দরী নারী অলংকার পরানো, পাশে একটা গাঁটি নিয়ে চিৎকার করে কান্না করতেছি। ওমর ইবনুল খাত্তাব বলেন আওয়াজে বুঝলাম তার বাড়ি মদিনা না অন্য কানে হবে। জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কই? বহুদূর। বলল তোমার সাথে কোনো পুরুষ কি আসে নাই? কয় না না, আমিরুল মুমিনিন আমার বাবা বাচ্চা নাই, মা বাচ্চা নাই, বোন নাই, স্বামী নাই, কেউ নাই, আমার ভাই নাই, আমি একা। ভাবলাম সেখানে তাই লাভ নাই, সব বিক্রি করে চলে যাব সোনার মদিনা। জোরে বলি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি বলে, মা বহুদূর থেকে অলংকার নিয়ে সম্পদ নিয়ে সোনার মদিনে এসেছো, কোনো যুবক কি তোমাকে ডিস্টার্ব করে নাই? কজুরি ওগো আমিরুল মুমিনিন, অনেক বাজার অতিক্রম করেছি, একটা লোক মাথা সোজা করে আমার দিকে তাকায় নাই। এই দেশে কি সুবহানাল্লাহ কয় না? কইনি আপনারা? দেখুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কেউ আবার আছে বোর্ড ডোরে সুবহানাল্লাহ কয় না, কারণ এখানে সুবহানাল্লাহ কইলে মাইকে বাসার থেকে শোনা যাইব। ম্যাডাম তো আবার স্বামীর কণ্ঠ চিনে, গেলে যদি কয় তোমার দুবুরা খালো তো জোর, এজন্য বেচারা ডরে সুবহানাল্লাহ কয়। আপনার তো ই ভয় নাই, আপনার কোন থানা? জগন্নাথ থানার তো কিছু আছে, আছে না? দুই বর্ডার দেখা দেখি মনে হয় নাকি, দিরাই আর জগন্নাথপুর। আপনার তো সাহসী মানুষ, ভয় আছে নাকি? কোন সুবহানাল্লাহ আরো জোরে মাঝে মাঝে আওয়াজ দিউন। আপনারা সজাগ না ঘুম আমি কইব কেমনে? কারণ কিছু লোক আছে 10-12 মিনিট পরে বিড়ি না খাইলে ফেট ফুটবলের মতন বাস্ট হয়ে যায়। হে বেটা তুই ইবলিসে ওই বাহির থেকে ডাকতেছে, কো ভাইরাস না বেটা, বাইরে একটা টান দে, আবার যাইস না। হ্যাঁ, এজন্য আওয়াজ করলে ইবলিস পলাবে। আওয়াজ করলে কি আর আপনাদের মনোযোগ আছে কিনা এটা তো আমি বুঝতে পারি না। সুবহানাল্লাহ বললে বোঝা যায়, শ্রোতারও স্পিড বাড়ে, বক্তারও বাড়ে। কেন তো বুঝে ঘুমে আছে। ওই দিন যদি মনোযোগ না থাকে চিল্লে লাভ হবে? কথা করা লাভ হবে? 3 ভিক্ষুক ভিক্ষা করছে, ভিক্ষা করে সারাদিন হাফ কেজি চাউল পাইছে, আধা কেজি, একটারে লাগে খাইতে হাফ কেজি, খাইছে 3টা হাফ কেজি। একটা আছিল সালাক, 2টারে তোমরা 2জন ঘুমাই যাও গা, আমিও ঘুমাই যাই। ঘুম থেকে ওইটা কে কি স্বপ্নে দেখি এটার উপর নির্ভর করে খাবো। এখন দিয়ে আবার সঙ্গে একটা বাড়ি মারেন দি করি ঘুমো নাকি মাইকম্যান? ওই দিন আওয়াজ আসতেছে এখন নতুন করে, মাইকে মাইকে আওয়াজ হবে কেন? দুই ব্যক্তি কি ঘুমাই গেছে, চালাকটা খাইয়ে ফেলছে। চালাকটা কি খাইছে, পরে 2টার উঠেছে, উঠো রে কি স্বপ্ন দেখছো? একটা আমি কক্সবাজার ঘুরাইতে দেখছি, আর একটার কয় তুই কি স্বপ্ন দেখছো? আমি 4th আসমানে ঘুরে আইছি।
এই দুইটা মিল্লা কয় তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখি বিরাট বড় কাজ রেলেছে এক বেন্দা নিয়ে। আই আমার বেন্দা দেখা আর কয় শালা ভাত খা। আমি বয়েতের ভাই ভাত খাওয়া আরম্ভ করছি। কতে আমরা ডাকলে না কেন? তোরা তো ডাকছি, এগুলা চতুর্থ আসমান, এগুলা কক্সবাজার, আমি পাই মুখ পাইছি না, ট্রেনে খাই ফেলছি। তা আপনারা যদি এক একজন এক এক কেন যান গা, আমি ওয়াজ করবো কারে? মন থাকতে হবে কি না? আমার পাশে আছেন, অনেক আছেন, কিন্তু মনোযোগ দিতে হবে, নতুবা খেয়াল রাখা যাবে। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন, ভালো করিয়া অপ্রাণের বাবাদি মনোযোগ সহকারে শুনে যান। জীবন পরিবর্তন করতে হবে। ওয়াজ মানে হলো জীবন পরিবর্তন করা, নসিহত। যে জীবন সে জীবন নয়, এ যেন কয় এমন জীবন তুমি করি অঘটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে হাসিবে ভুবন। এমন লোক আছে মরলে মানুষ হাসি, বহু লোক আছে নাম শুনলে মরলে মানুষ কাঁদে। কথা করা মানুষকে মরছে দিন বোঝ জ্বালাইছে, মরার আগেও জ্বালাইছে, ময়ূরও জ্বালাই গেছে, ঠিক কিনা? যে জ্বালায় আগেও জ্বালায় পরেও জ্বালায়। ওই একটা সুর আসিল, মরার সময় আমি মরলে তোরা গাছ লটকে দিস, বহুত কষ্ট দিছি তোমরা আমার দুঃখ মিটে। তো মরছে পরে গাছের আঘাত লটকে দিছে, পুলিশ খবর পাইছে, গ্রামের মানুষ ওরে মাইরা লটকে দিছে, সারা গ্রাম পুলিশে ঘেরাও করে ফেলছে। মানুষ দৌড়ে আর বাঘে কয় হালার দিন তো জ্বালাইছে, ময়ূরও জ্বালাই গেছে। এখন আর বাড়িঘর থাকা যায়, আসামি হয়ে গেছে। আমার বানের বাবা দিনারে ও বাবাজি খেয়াল করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেমন বাদশা ছিলেন বাবা। রোম দেশের খ্রিস্টান বাদশা বাহিনী পাঠাইছে, দেখতো আমিরুল মুমিনিন কেমন শাসক, কিভাবে তাকে কেমনে ঘুমায়, তার বিছানা কেমন। বাহিনী আসিয়া তোমাদের বাদশা কোথায়? তারা সাহাবীরা বলতেছি আমাদের বাদশার উট হারায় গেছে, মরুভূমিতে খুঁজতে গেছে। জোরে বলি। তারা মনে মনে কেমন বাদশা, উট খুঁজতে মরুভূমিতে গেছে। হাঁটিয়া যায় দেখে আমিরুল মুমিনিন লম্বা মানুষ, বাবাজি উট খাইতেছে, আর খলিফাতুল মুসলিমিন খেজুর গাছের ছায়ার মধ্যে বালির মধ্যে হাতটা এইভাবে ঘাড়ের নিচে দিয়ে রৌদ্রেতে শুয়ে আছে। জোরে বলি। পাশে যায় বলে আমাদের বাদশা কত বাহিনী পাহারা দেয়, কত সুন্দর বিছানা, ফুলের বিছানার মধ্যে ঘুমায় রে। তারপর তার চিন্তায় ঘুমে আসে না কখন তারে কে মেরে ফেলে। আর ইনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কের পাহারাত কের বিছানা। দিনের বেলা খেজুর গাছের ছায়া, এখন রৌদ্র এসে গেছে, সূর্য ঘুরে গেছে, আর বালিশ নাই, বিছানা নাই, ভাগারের নিচে হাত দিয়ে ঘুমে আছি। জোরে বলি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া প্রাণের বাবাজি। এই জন্য বাবাজি নবী বলেছেন অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যাও। আল্লাহর কাছে অযোগ্যদের কাছ থেকে পানা চাবেন, কারণ ও পাপ করলে আপনার উপর পাপ আসবে, ও গজব কামাই করলে আপনার উপর গজব আসবে। বাবা যেই গ্রামে গজব আসে ওই গ্রামের মানুষ, পাপ করলে গজব আসে। যেই জেলাতে গজব আসে, জেলা ভিত্তিক পাপ করলে জেলায় আসে, রাষ্ট্রভিত্তিক পাপ করলে রাষ্ট্র আসে, ইন্টারন্যাশনাল পাপ হলে আন্তর্জাতিক শাস্তি আসে। করোনার সময় বাবা সারা বিশ্বে গজব এসেছিল, এটা আন্তর্জাতিক পাপ হয়েছিল, আন্তর্জাতিক ভাবে গজব এসেছিল রে। এটা আন্তর্জাতিক পাপের আন্তর্জাতিক শাস্তি। কথা করা, এটা আন্তর্জাতিক পাপের আন্তর্জাতিক শাস্তি। জানিয়া রাখে রে বাবা, গজব থেকে বাঁচো, গজব থেকে বাঁচো রে, পাপ থেকে জীবনটা রক্ষা করো বাবা।
ও বাবাজি খেয়াল করো, 2 নম্বর নবী বলেছেন প্রশাসন বেড়ে যাবে, পুলিশ বেড়ে যাবে। নবী বলেন প্রশাসন যত বাড়বে পাপ জমিনে তত বাড়বে। আল্লাহ নবী জবান মুবারকে বলেছেন প্রশাসন যত বেড়ে যাবে, বাহিনী যত বেড়ে যাবে, পাপ বেড়ে যাবে। বাহিনীর দায়িত্ব পাপ দমন করা, কিন্তু তারা পাপ লালন করবে, পাপ গ্রহণ করবে, নিজেরা পাপের নেতৃত্ব দিবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলে নাউজুবিল্লাহ। আগে এত বাহিনী ছিল না, এত পাপও ছিল না বাবা, আগে এত বাহিনী ছিল না, এত খারাপ মানুষও আগে ছিল না। এখন যত বাড়ছে তত পাপ বাড়ছে। নবী বলেছেন সেই জামানায় বাহিনী বেড়ে যাবে, পাপের নেতৃত্ব তারা দিবে, পাপ লালন তারা করবে। 3 নম্বর মায়ার নবী বলেন, আল্লাহ নবী বলেন ও বিচার আদালত বিক্রি হয়ে যাবে, টাকার দ্বারা মানুষ বিচার করবে, সত্যরে মিথ্যা করবে মানুষ, মিথ্যারে বাবা সত্য বানায় বিচার করবে। এরকম বাবা মানুষ টাকার দ্বারা বিচার করবে, আদালত বিক্রি হয়ে যাবে রে। যদি আদালতে ইনসাফ থাকতো, মিথ্যাবাদী আদালতের মধ্যে মামলা করতো না রে। কথা হয় না? আমার দেশে আদালতে যদি সঠিক বিচার হতো, যায় জমির মালিক না সে মামলায় যেত না। কথা বলেন না বাবাজি? শয়তান কোনদিন বিচার দলা করতো না রে। যদি আদালতের গ্রাম্য সালেস উচিত বিচার হতো, অন্যায়কারী বিচারের আয়োজন করতো না। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে হযরত ওমর ইবনুল খাত্তাব ছিলেন বিচারক। 2 বছর হয়ে যায়, একটা বিচার ওনার কাছে আসে নাই। হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আমিরুল মুমিনিন, অযথা আমার বসে থাকতে হয় চেয়ারের মধ্যে, কোনো কাজ আমার নাই, একটা বিচার আসে না গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর তুমি সঠিক বিচারক, অন্যায়কারী বিচার নিয়ে তোমার কাছে আসে নাই। ন্যায়কারী অন্যায়কারী কোন মাল নিয়ে যদি কথা বলি, ন্যায়কারী কয় চলো ওমরের দরবারে বিচার হবে, অন্যায়কারী কয় দরকার নাই বাবা, তোর মাল তুই নিয়ে যা, নিশ্চিত ওমরের দরবারে গেলে ন্যায় বিচারে চাবুক মারতে দেরি করবে না রে। আমরা দেশে কয় ও মুখ দিয়ে বিচার করবে, আমি জানি আরে 5,000 দিলে বিচার দিয়ে ঘুরে। কথা হয় না? এই জন্য সুরো বিচারের দলা করে, জি মালিক না সেও বিচারের আয়োজন করে। যদি ইনসাফের বিচার হতো, কোন শয়তান কোন বাটপার সিটার বিচারের আয়োজন করতো না। আদালতে যে জমির মালিক না সে 10 বছর জুতা ছিঁড়ত না। কথা হয় না? এ জানে 10 বছর পরে ঘুরাইয়া ফেসে আমি জায়গার মালিক হয়েছি। কয় ভাই সব মানে দিলে ইমু দিলাও 50,000। কথা কয় না? চলে কি না? এই টাকাকে বিচার করে মানুষ। আপনার এলাকা মনে হয় নাই, আমার এলাকার কথা কইতেছি আছে। এরা আবার চালাক মাল, ওরা আবার কি আমার কথা রাগ করেন নাকি? মাঝে মাঝে 2-1 উঠতে জাগা, কারণ কথা তিতা তো। গ্রাম দেশে গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। বেজার হবেন না, আমি আজকে আসছি না আসবো, আমার দরকার উচিত কথা বলা, জিব্বা কাটবো। আল্লাহ এই কাটবো আগুনের কিঞ্চি দিয়ে কাইটা দিব। আমি বলে দিই ভালো লাগবে না লাগবে, ভালো লাগে না হাসুরের দিন কই বলে আল্লাহ ভালো লাগে না, ফিরিস্তার বাড়ি ফুন্দু দিব আর কইব না লাগা বালা করে। এই সময় বালা বালা করে লাগাইব, এখন ভালো লাগে না লাগাইব। যারা টাকাকে বিচার করে এরা আবার চালাক, ওরা আবার কি চালাক। কেমন চালাক কইমুনি? এক জায়গায় 4 ভাই আছিল। কয় ভাই? 4 ভাই মিলে একটা সোনের ঘর। কির ঘর? সোনের ঘর। এক ভাই বিবির সাথে লাগছে ঝগড়া, গুসার চুলের সামনে পাইছে বিড়াল, মারছে বাড়ি। বিড়ালের পা গেছে ভাঙ্গে গেছে, বিড়াল ফাল মেরে পড়ছে তেলের টাঙ্কি। এর থেকে ফাল দিয়ে উঠে চুলার পারে গেছে, ধরছে আগুন নিয়ে লাভ দিয়ে উঠে গেছে চালে। সনের ঘরে কি 4 ঘরে আগা মাথা দূরতে দূরতে 4 ঘরে আগুন লাগাই দিচ্ছে। 4 ঘর যখন জ্বলে গেছে, 3 ভাই বিচারের আয়োজন করছে। মানুষ রায় দিছে, এই মেয়া তোমার কারণে বিড়াল আগুন লাগাইছে, তুমি 3 ভাইয়ের ঘর বানাই দিবা। তখন হে মনে মনে কয় আমারটা সোজ 4টা বানানো লাগবে, এত টাকা পাইমু কই? আমি শুনছি অমুক ঘরে কাকা আছে, 5-10 হাজার দিলে বিচার ঘুরাইলে। বিচার মানি, তবে সানি বিচারে চাই, আরো মুরব্বী দরকার।
ঠিক আছে। তো ওরা 3 ভাই খবর পাইছে ওই চাচার কাছে আগে গিয়ে 5,000 দিছে, ও গিয়ে দিছে 10,000, যে জ্বালাইছে বিড়াল দিয়ে পিঠটা। কয় হাজার দিছে? 1,05,000 আরেকলায় বিচার রায় হইছে। আবার ওই দিন বইস তুমি ঘর বানাই দিবা 3 ভাই। যে টাকা খাইছে সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একটা কথা কইতাম। আর কন দাঁড়ায় কয়, এই তোমরা 4 ভাই মিলে তুই এক ঘর, 4টা। বিড়াল কার কার রে? আমরা 4 ভাই। 4 ভাই নি। বিড়ালের ফা কটা? 4টা। জনে পরে কয়টা? 1টা। কয় হের একটাতে হে ভাঙ্গি লিছে। বালা পা যে চালে উঠছে না ভাঙ্গা পা দিয়ে? এরা কয় বালা পা দিয়ে উঠছে। কত হের পা তুই ভাঙ্গি লিছে, তোরার বালা পা দিয়ে চাল উঠতে ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে এর ঘর বানাই দিবি। তোরা 3 ভাই মিললে কি? কারণ সে হের পা তুই ভাঙ্গি লাইছে। হ্যাঁ, আবার কয় 5-এর করতাম না 10-এর করতাম রে বিচার। 10-এর করতাম। কে করতো? 10-এর করতো। বিচার করছি নি যে 3 ভাই 5 দিছিল। চাচা খবর কি? তোর 5 রে 10-এ খাই লিছে। তোর 5 রে কি? আমার প্রাণের বাবা দিনারি, কত বিচারকের জন্য কত মানুষ কান্না করেছে রে। কত গরিব মানুষ বাড়ি হারাইছে, কত মানুষ ইজ্জত হারাইছে, কত মানুষ বিচার হেরে কান্না করেছে। কপাল পড়ে গেল রে ওই বিচারকের। কিয়ামতের দিন না জানি কত বছর কান্না করতে হবে। আব্বাসী খেলাফতের একজন বড় খলিফা হারুন রশিদের শাসন আমলে বাবা একটা বিচারের দৃষ্টান্ত আপনাদের সামনে আমি বলতেছি। বাবাজি, এক শহরের মধ্যে, আলেমপুর শহরের মধ্যে 1 মাস হয়ে যায়, এক বিচারক অসুস্থ, বিচার হয় না রে। ওই শহর থেকে খলিফার কাছে চিঠি লেগেছে, খলিফা 1 মাস হয়ে যায়, বিচারক অসুস্থ, আদালতে কোনো বিচার হয় না। এই শহরের মধ্যে পাপ বেড়ে গেছে, মেহেরবানি করে খুব তাড়াতাড়ি করে একজন বিচারক পাঠান। সুবহানাল্লাহ বলি। খলিফা চিঠির উত্তরে লিখেছেন, হ্যাঁ, আগামী 1 সপ্তাহের মাথায় বিচারক তোমাদের মধ্যে যাবে। দেখা যায় সপ্তাহের মাথায় একজন বিচারক উপস্থিত। ফজরের পরে বিচার শুরু হয়ে গেছে। মানুষ আসামিকে ধরে ধরে কাঠগড়ায় নিতেছে। কিছু লোক বাবা একজন বুড়া মহিলাকে কাঠগড়ায় দাঁড় করাইছে। আদালত প্রশ্ন করে, বুড়ি কি জন্য তুমি কাঠগড়ায় দাঁড়াইছো? বলতেছে, ওই মহিলা গত রাতের বেলা হোটেলের মধ্যে মধু চুরি করছে, রুটি চুরি করছে, এই জন্য তার আদালতে দাঁড় করায় দিছে। একদম বৃদ্ধা মহিলা, কি চুরি করছে? মধু আর। আদালত বিচারক জিজ্ঞাসা করে, বুড়িমা সত্যই কি তুমি চুরি করেছো? সত্যই কি তুমি চুরি করেছো? বুড়ি কয়, আদালত বিচারক আমি সত্যি চুরি করেছি, রুটি আর মধু চুরি করেছি। হ্যাঁ, আমি সত্যি চুরি করেছি। কয়, কেন চুরি করেছো? কেন গো তুমি চুরি করেছো? আমার স্বামী নাই, আমার ছেলেও নাই, আমার কিছু নাতি আছে, আজকে 7 দিন ধরে উপবাস, ঘরের মধ্যে কোনো খাবার নাই, এই জন্য আমি বাধ্য হয়ে চুরি করেছি। আদালত বিচারক ভয় পেয়ে গেছে, আজকে বিচার করব না, আগামীকাল সকালবেলা বিচার করবো রে। তবে নগর প্রধানকে আদালতে থাকতে বলিও, পুলিশ প্রধানকে থাকতে বলিও, এই দেশের এই শহরের বড় বড় ধনীদেরকে আদালতে থাকতে বলিও রে, আদালতে থাকতে বলিও। পরের দিন ফজরের পরে বিচার শুরু হয়েছে। বিচারক রায় দিয়েছে, কয় ওই মহিলার চুরির কারণে তার হাত কাটার দরকার ছিল, বয়স বিবেচনা করে তার হাত কাটা মওকুফ করে দিলাম, 100 বেদ বাধ্য করলাম, তবে মহিলার দেহের মধ্যে 100 বেদ দিব না। এই নগর প্রধান যে তুমি আছো, ও নগর প্রধান, তোমার নগরে মহিলা 7 দিন ধরে উপবাস, তুমি কেন খবর রাখো নাই? এই জন্য তোমার হাতে 20টা বেদ দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহুম্মা ওয়ালা আলি। কাফনের কাপড় পরতে হবে,
সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে সারবে না। আল্লাহুম্মা আলা আলি। আমার বানের বাবাজি, বিচারক বললেন না নগর প্রধানকে 20টা বেদ দেওয়া হবে। সে কেন তার নগরে কে আছে না কে আছে খবর রাখেন। আল্লাহর নবী বলেন, তুমি নিজে খাইয়া ঘুমাইলা, পার্বতী বিশির খবর রাখলা না রে। নিজে পেট ভরে ফিট ভরে ঘুমাইলা, পেট ভরে খাইলা, পার্বতী বিশি উপবাস হয়ে আছি, তুমি খবর রাখলা না। নবীজি 3 বার বলেছে সে মমিন না, মমিন না, মমিন না। 50 বছর পীরের দরবারে জিকির করতে পারো, 80 বছর হজ করতে পারো, 70 বছর জামাতে নামাজ পড়তে পারো, পাশে যদি গরিব মানুষ না খেয়ে ঘুমায় রে, তুমি ধনী মমিন না। নবীজি 3 বার বলেছেন, পার্বতী বিশির খবর রাখতে বলেছেন। ওই বিচারক ডেকে বলে, অধনী নগর প্রধান, তোমার নগরে কে কে আছে? খলিফা তোমাকে নগর প্রধান বানাইছি, তুমি খবর কেন রাখো না? তোমার হাতে 20টা বেদ দেওয়া হবে। পুলিশ প্রধানকে ডাকিয়া বলে, তোমার যদি দায়িত্ব পালন করতি, ওই মহিলা শহরে চুরি করতে পারতো না রে। এই পুলিশ, তুমি যদি তোমার দায়িত্ব পালন করতাম, ওই বৃদ্ধ মহিলা রাতের বেলা হোটেলে চুরি করার সাহস পেত না। তোমার হাতের মধ্যে 20টা বেত মারা হবে, পুলিশ প্রধানের হাতি। এরপরে বলি, খলিফা হারুনুর রশিদ এই রাজ্যের যে নগর প্রধান বানাইছে, খলিফা অযোগ্যকে বানাইছে, এই জন্য খলিফার অপরাধ হয়েছে, খলিফার হাতও 20 বেত মারা হবে। কয়টা? আমরা দেশের মেম্বার সাহেব যদি তোমার হাতও 5 বেত, উপায় আছে? যদি কোনো উপায় আসেনি, কিন্তু রায় করছে আদালত, খলিফার হাতও 20 বেত মারতে। সুবহানাল্লাহ বলেন না? আরো বাকি 40 বেত বাবাজি বলে, এই শহরে ধনী যারা ধনীরা, তোমরা কেন খবর রাখো না গরিব মানুষের? এই জন্য তোমাদের হাতি বাকি 40টা বেত দেওয়া হবে। 80 বেত শেষ হয়ে গেল, খলিফা হারুন রশিদের 20টা বেত বাকি রইল। কেমনে খলিফার বেত মারা হবে? বিচারক বলে, ওই খলিফা আমাকে বিচারক হিসাবে সেখানে শহরে পাঠাইছি, তোমরা খলিফার 20টা বেত আমি বিচারকের হাতে মেরে দাও। সুবহানাল্লাহ বলি। ওই বিচারকের হাতে বাবাজি 20টা বেত মারা হলো রে। হাত পাটিয়ে রক্ত যাওয়া শুরু করেছি। 300 দিরহাম জরিমানা করেছে বিচারক, করে এই মহিলাকে কিছু দিয়েছি, আর বাবা বাকি হোটেলের মালিককে দিয়েছে। আর মহিলাকে বলেছে, আগামী 1 সপ্তাহের মধ্যে খলিফার রাজ দরবারে যাবা, তোমাকে 7 দিন উপবাস রেখেছি, খলিফা সবার সামনে তোমার কাছে ক্ষমা চাবি। জোরে বলি। 1 মাস পরে ওই বৃদ্ধ মহিলা নাতি পুতি নিয়ে বাবা খলিফা হারুন রশিদের দরবারে গিয়েছি, যা দেখে বাবা লোকটাকে চিনি মনে হইতেছে। খলিফার কাছে যাওয়ার পরই খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ বাবা চেয়ার থেকে উঠে গেছে। ওই মহিলা তাকায় দেখে, আজকে যিনি খলিফা ওই দিনের বিচারক ছিল রে, উনি খলিফা হারুন রশিদ। এখনো তার 20টা বেতের বাড়ি হাতের দাগ দেখা যায়। জোরে বলি। খলিফা হারুন রশিদ আসিয়া বলে, মা জোরহাত ধরে ক্ষমা চাই গো মা, আল্লাহর আদালতে আমার বিপক্ষে মামলা দিও না। তুমি যদি মামলা দাও গো মা, আমি ধরা খেয়ে যাব, আমি বিপদে পড়ে যাব। তুমি তোমার নাতিপতি নিয়ে কত কষ্ট করেছো 7 দিন গো, আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহর আদালতে যদি বিচার দাও, আমি খলিফা জবাব দিতে পারবো না রে মা, জোরহাত ধরে তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি। ওরা ছিল বিচারক, ওরা ছিল শাসক। আজকে বিচারকের অভাব নাই, শাসকের অভাব নাই, ইনসাফ নাই। কথা কনা বলে, ইমাম মিলে গায়ে গায়ে, মসজিদ মিলে গায়ে গায়ে, ইমাম মিলে ভাগ্যের গুণে।
কথা খারাপ জোরে বলে। এখন তো ইমামের চেয়ে মুসল্লির চেয়ে ইমাম বেশি, ফতোয়ার চেয়ে মুফতি বেশি নাকি? মুসল্লির চেয়ে ইমাম বেশি, ফতোয়ার চেয়ে মুফতি বেশি, ঠিক কিনা? রোগীর থেকে ডাক্তার বেশি। হ্যাঁ, সবাই ডাক্তার তো, মিস্টার মাস্টার ডাক্তার। খলিফা হারুন রশিদের দরবারে 10 জন পণ্ডিত থাকতো, এক মোল্লাজি থাকতো। একজন খলিফা কইতেছে, আমার দেশে ডাক্তার বেশি না রোগী বেশি? নয় বুদ্ধিজীবী কয় রোগী বেশি ডাক্তার কম। মোল্লাজি কয় না না, ডাক্তার বেশি রোগী কম, ডাক্তার বেশি রোগী কম। তখন নয় বুদ্ধিজীবী বলে, ও খলিফা, মোল্লাজি সারা জীবন উল্টা চলেছে, তাকে ভালো করে জিজ্ঞেস করেন কেমনে। মোল্লাজি বলে আগামীকাল বলবো কেমনে ডাক্তার বেশি রোগী কম। বাদশা বলে আগামীকাল কি? কইটা বলবো আগামীকাল। কয় পরের দিন 10টার সময় তুমি থাকবা, বলে দিবা কেমনে ডাক্তার বেশি রোগী কম। পরের দিন মোল্লাজি আসতে আসতে 11টা বেজে গেছে। বুদ্ধিজীবীরা কয় মোল্লা ফলাইছে। 1 ঘন্টা পরে মোল্লাজি হাজির হয়ে গেছে। বাদশা বলে মোল্লাজি 10টার ভিতরে আসার কথা ছিল, তোমার 11টা কেন বাজলো? মোল্লাজি কয় বাদশা, গত রাত্রে দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছিল, ব্যথার যন্ত্রণায় রাত্রে ঘুমাইতে পারি নাই, সকালবেলা ঘুমে ধরেছি, উঠতে ঘুম থেকে দেরি হয়ে গেছে। বাদশাজি কয় একটু বন পাতা চাবাইলে ব্যথা কমতো, আরেকজন কয় জর্দা লাগাইলে কমতো, আরেকজনে কয় এই পাতা চাবাইলে কমতো, আরেকজনে কয় ইটা লাগাইলে ব্যথা কমতো। 9 জনে 9টা চিকিৎসা দিয়েছে। মোল্লাজি কয় ডাক্তার রোগী কয়জন? ডাক্তার কয়জন? কয় রোগী আমি একা, আপনারা সবাই ডাক্তার। আমরা সবাই কি এরকম ডাক্তারে বয়ে গেছে গা। জুতার ডাক্তার বলে ওই দিন কি দাঁতের ডাক্তার জুতার আডাই দিয়ে দাঁত লাগাই দিছে। কেরাটাই দিয়া জুতার আডা দিয়ে নাউজুবিল্লাহ বলেন। ওর কাছে মানুষ কছে বালা ভাই সাহেব কম কম টাকায় দিছে। কে দিছে? কই ইমাম 1 লাখ 10,000 আর 1 লাখ 5,000 থাকবো। পরে 15 দিন থেকে 5,000 বেতন নিয়ে মসজিদ মেশিন আর বাক্সুলে বাকছে। কম দামি আমও গেছে। মানুষ কয় নাডা খাটালো আডা বেশি, কয় না নাডা খাটালো। আমার বানের বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, নবী বলে রে আমার উম্মতেরা, আদালত বিক্রি হওয়ার আগে তোমরা মরে যাও। وقال أبو حنيفة رحمه الله وهو نائب الله لأنه الحاكم। ইমাম আবু হানিফা বলেন যারা ন্যায় বিচার করবে, ইনসাফের বিচার করবে, তারা কিয়ামতের দিন আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। আল্লাহ হবেন বিচারক। দুনিয়ায় যারা সঠিক ন্যায় বিচার করেছে, তারা হাসরের দিন আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। জোরে বলি। আর যারা মিথ্যা মিথ্যা বিচার করবে বাবা, গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না রে, কণ্ঠনালী আলাদা হয়ে যায়। ওই মৃত্যুক বিচারককে হাসরের মাঠে জবাই করা হবে, কবর থেকে জবাই করে দেওয়া হবে। যারা আদালত বিক্রি করে দিত, টাকা দিয়ে বিচার করত, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা বিচার করত, তাদের বাবাজি জবাই করা হবে। যেমনি গরু জবাই করলে মাথা আলাদা হয় না, তাদের মাথা আলাদা হবে না, কণ্ঠনালী আলাদা হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত, আহারে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। এরপরে আরেক দল জিহ্বা কাটা অবস্থায় দাঁড়াবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা সত্য সাক্ষীকে গোপন করত, সত্যরে প্রচার করতে গোপন করত, হক কথা বলতে ভয় করত, নিজে সত্য থাকতো কিন্তু সত্য বলতে ভয় করত, মিথ্যা বলতো, হকের দাওয়াত দিত না। আব্দুর রহিম আব্দুল করিম রে হত্যা করছে, আব্দুল সত্তার দেখছে কিন্তু সাক্ষী দেয় নাই, গোপন করে ভাগা মারছে, দৌড় মারছে বাবাজি। এইভাবে যারা সত্যকে গোপন করবে, তাদের জিহ্বা কেটে দেওয়া হবে, তাদের জিহ্বা কেটে দেওয়া হবে,
তাদের জিহ্বা কেটে দেওয়া হবে, তাদের মুখে জিহ্বা থাকবে না। বিচারক যারা আছো সাবধান, বিচার করতে সাবধান, বিচার করতে সাবধান রে বাবাজি। ও বাবাজি, বিচারকরা যুক্তি দেখায় হাজার ইবাদত এক আদালত, হাজার ইবাদত এক আদালত। বাবাজি এটা বাবা কেমন ভাবে হাদিস শরীফে এসেছে, কোন ব্যক্তি যদি 60 বছর নফল ইবাদত করি আর একজন ব্যক্তি যদি একটা সুবিচার করে যথেষ্ট। একজন ব্যক্তি 60 বছর নফল ইবাদত করেছে, আরেকজন একটা ন্যায় বিচার করেছি, তার 60 বছর নফল ইবাদতের চেয়ে দামি। এটা ফরজ ইবাদত না বাবা, নফল ইবাদতের কথা বলেছে। আপনি বিচার করেন কিন্তু নামাজ পড়েন না, বিচার করেন ইনসাফ করেন না, বিচার করেন রোজা রাখেন না, বিচার করেন টাকা আছে হজ করেন না, এই বিচার কোনো কাজে আসবে না, ওই বিচার কোনো কাজে আসবে না রে। এক দিয়ে একটা শূন্য দিলে 10 হয়, আরেকটা দিলে 100 হয়, আরেকটা দিলে 1000 হয়, আরেকটা দিলে 10,000 হয়। শূন্যের এত দাম, এই জন্য বেটা এক মুছে ফেলছে। কি মুছে ফেলছে? এক মুছ চালিয়েছে। এখন কোন হাজার রয়েছে? 9,999 টাকা। এক নে মুচ্ছি হাজার 9,900 রয়েছে না? হ্যাঁ, 4টা গোড়ার ডিম, 4টা কি আছে গোড়ার ডিম চিনুন নি আপনারা? খাইছুন? এক বেটা বাজারে গেছিল খাইতো, গেছি এই কয় জাতের ডিম আছে? 3 জাতের আছে। কয় জাতের? কয় হাঁসের ডিম, মুরগির ডিম, গোড়ার ডিম। জীবনে গোড়ার ডিম খাইছি না, আজকে না খাই বাড়ি যেতাম না। বেটা সবার শেষে আমি গোড়ার ডিম বিক্রি করি, বস। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা খাসে আড়ায় জাগা বাড়ি। কই ভাই আমার গোড়ার ডিম খই, কইটি গোড়ার ডিম, যাও গা বাড়ি। গোড়ার ডিম মানে কিছু নাই। যে যেই ব্যক্তির ফরজ ইবাদত নাই বিচার আছে, ওর আমল নামায় গোড়ার ডিম পাবে। যার ফরজ ইবাদতের পরে বিচার করবে, একজন 60 বছর নফল ইবাদতের চেয়ে তার সুবিচার যথেষ্ট। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। আদালত করেন সাবধান, হিসাব দিতে হবে। কথা বলেন। আমি কারো আমি চিনিও না, কারো জমির সাথে আমার কোনো ঝগড়াও নাই, মামলাও নাই, কেস নাই। মনে করবে না যে আমার টার্গেট করে হুজুর কইছে, কানার মনে মনে তো জানা আছে। কথা কয় না। আমি কাউরে টার্গেট করে কইছি না, আমারে কইছেও না এই বিষয়। ওরা কইছে আপনি যেটা ভালো মনে করেন এটা কইরেন। আমি এখানে বসে কইছি আল্লাহ যেটা দরকার ওইটা আমার মুখে আইনে। আমি কিন্তু ভাবিও নাই, কইছি যেটা মুখ দিয়ে আসবে এদের প্রয়োজন ওইটা আমার মুখ থেকে বাহির করো। কারণ জাতির কোন দিকে যন্ত্রণা বেশি, এদিকে ওষুধ দেওয়া দরকার, ঠিক কিনা? জাতির যেখানে অসুস্থ সেখানে চিকিৎসা দিতে হবে না? আমার বানের বাবাজি নারী, ও বাবাজি কাল করেন ভালো করিয়া। এরপরে নবী বলেন রক্তের মূল্য কমে যাবে। রক্তের মূল্য কমে গেছে। কেমন কমে গেছে? বাবা ছেলে মিল নাই, বাবা ছেলের নামে মামলা করে, মায়ের কাছে মেয়ের মূল্য নাই। কয়েকদিন আগে পেপারে দেখেছি বাবাজি, মায়ের পরকিয়া ধরে ফেলেছে, বাবা বিদেশে থাকে, মাকে বলেছে বাবাকে খবর দিয়ে দিব। ওই জনম দুঃখিনী মা মেয়েকে রাতের বেলা বালিশ চাপা দিয়ে মেরে ফেলছি। কেমন রক্তের মূল্য কমে গেছে, মার মেয়ের কমে গেছে রে। এমন জামানা এসে গেছে, এমন জামানা কি এসে গেছে যা মার মেয়ের বন্ধন ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? মার মেয়ের রক্তের মূল্য কমে গেছে। বাবাজি বাবা হইয়া মেয়ের সাথে জিনা করতেছে, নাউজুবিল্লাহ বলে না? পেপার খুললে পাবেন বাবা রক্তের মূল্য এমন ভাবে কমে গেল, মানুষ এত জালেম হাইওয়ান জানোয়ার হয়ে গেল। ও মানব জাতি সাবধান রে, চরিত্রটা ভালো করে রে, রক্তের মূল্যায়ন করো, রক্তের মূল্যায়ন করো। নবী বলেন বন্ধন ভেঙে যাবে রে, বন্ধন ভেঙে যাবে, বন্ধুত্বের বন্ধন ভেঙে যাবে, পিতা পুত্রের বন্ধন ভেঙে যাবে, মা ছেলের বন্ধন ভেঙে যাবে। যদি না ভাঙতো বাবা, ছেলে বিয়ে করে মাকে এক পিঠে, ছেলে বোন আর এক জায়গায় থাকতো নারী, থাকতো? বাবা আর মা কষ্ট করে বাড়িতে ও বাসাতে ওয়াইফ নিয়ে থাকে, অবশ্যই বন্ধন ভেঙে গেছে, রক্তের মূল্য তার কাছে কমে গেছে। নতুবা তার মায়ের মায়ায় দৌড়ে আসতো তো তোমার মাকে নিত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া, প্রাণের বাবাজি
ওই রক্তের মূল্য কমার আগে মরে যাও, বন্ধন ভাঙবার আগে মরে যাও। বন্ধন ভাঙ্গার মতন ভেঙে গেছে, নিজের লোককে পরের লোক মনে করে মানুষ, পরের লোককে নিজের লোক মনে করে, নিজের ভাইকে শত্রু মনে করে, নোয়াখালী ভাই সাবরে বাইরা মনে করে। কথা হলো যা সম্পত্তি তার কাছে আওলা করে দেয়, ভাই সাব কদিন পরে ফলায় যায়। কথা বলেন না বাবাজি রানী মায়ার নবী বলেন, আমার উম্মতেরা, আমি রাসূলের কাছ থেকে তোরা শিখিয়ে নে রে, তোরা আত্মীয়র সাথে বন্ধুত্ব শক্ত করে করবি, তোর বাবার সাথে বন্ধুত্ব শক্ত করে করবি, আপন ভাইয়ের সাথে বন্ধুত্ব করবি, শ্বশুরের সাথে তোরা বন্ধুত্ব করবি, তোরা তোদের জামাতার সাথে বন্ধুত্ব করবে। আমার দেশের মানুষ মনে করে বন্ধুত্ব ওইটার নাম, একসাথে বইয়া যারা বাবা খায় এরা বন্ধু, একসাথে বইয়া বিড়ি খায় তারা বন্ধু, একসাথে যারা জেনা করে তারা দুজন বন্ধু, একসাথে যারা আকাম করে তারা বন্ধু। এটা বন্ধু হতে পারে না, জাহান্নামী ওই বন্ধু সেই বন্ধু। একসাথে নামাজ পড়ে, একসাথে হজ করেছে, একসাথে সত্য বলে, একসাথে ধর্মের কাজ করি, একসাথে মসজিদের খেদমত করি, একসাথে মাহফিলের খেদমত করে, একসাথে মাদ্রাসার খেদমত করে, এইভাবে যারা প্রতিযোগিতার সাথে একসাথে ঐক্যবদ্ধ ধর্ম পালন করে একজন আরেকজনের বিপদে এগিয়ে যায়, তারা হলো অরিজিনাল বন্ধুরে। নবী বলেন, আমার উম্মতেরা, আমিও বন্ধুত্ব করেছি, আবু বকরের সাথে আমি বন্ধুত্ব করেছি, ওমরের সাথে আমি বন্ধুত্ব করেছি, উসমান গনির সাথে আমি বন্ধুত্ব করেছি, আলীর সাথে আমি বন্ধুত্ব করেছি। আমার বন্ধু আবু বকর আমার কি লাগে জানোনি? নবীকে আমার শ্বশুর লাগে, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করছি। আমরা দেশে শ্বশুরের জামাই দেখলে কত বুড়া শয়তান যায়, কয় না? জামাই কয় এটা বুড়া শয়তান হইছে, আর এই শ্বশুরে জামাইরে দেখলে কয় এর মতন গুন্ডার কাছে আগে জানলে মেয়ে বিয়ে দিতা। বন্ধুত্ব না, শত্রুতে পরিণত হয়েছে। ঠিক কেন বলে? একটা একটা সালামও দেয় না, দেখতেও পার না, সারাদিন খালি বদনামি খায়। কথা হয় না? জামাই কাজে করে বড় তোর বাপ দিয়ে বুড়ো হইল না শয়তান হইল, এটা কি ধর্ম পালন না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আমি ওমরের সাথে বন্ধুত্ব করেছি, ওমর আমার শ্বশুর, আমার শ্বশুর আবু বকরের সাথে বন্ধুত্ব করেছি, আমার শ্বশুর ওমর ইবনুল খাত্তাবের সাথে বন্ধুত্ব করেছি, আমার জামাতা উসমান গনি আমার মেয়ের জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি, আলী আমার ফাতেমার জামাতা, আমি আমার আলীর সাথে জামাতার সাথে বন্ধুত্ব করছি। নবী কয়, তোদের নিজের লোকের সাথে তোরা বন্ধুত্ব কর, সুসম্পর্ক রাখ, ভালো সম্পর্ক করে, সফলতা তোরা পেয়ে যাবে। আর নিজের লোককে দুশ্মন যখন মনে করবি, তোদের পতন হয়ে যাবে, তোরা হেরে যাবে রে। বন্ধন ভেঙে গেছে বাবা, আত্মীয়র বন্ধন ভেঙে গেছে, বন্ধুত্বের বন্ধন ভেঙে গেছে, রক্তের মূল্য কমে গেছে, বিচার আদালত বিক্রি হয়ে গেছে বাবাজি, ফাসিকদের নেতৃত্ব এসে গেছে, অযোগ্যদের নেতৃত্ব এসে গেছে রে, প্রশাসন বেড়ে গেছে, পাপের নেতৃত্ব বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি, কবরকে ভয় করো, মিজানকে ভয় করো রে, মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, কবিরা গুনাহ করবা না, গুনাহ করলে জাহান্নামে যেতে হবে রে। আমি পাপের বিপক্ষে এতক্ষণ বলেছি বাবা, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, মিথ্যা পথে চলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, মানুষকে জুলুম করা কবিরা গুনাহ, মানুষের সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ বাবাজি, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, পাল্লায় কম দেওয়া কবিরা গুনাহ, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করা কবিরা গুনাহ, উপরে একটা নিচে খারাপটা, এটা বাবা এক কবিরা গুনাহ বাবাজি। বাবাজি ধোঁকাবাজি করা কবিরা গুনাহ, ও বাবাজি জিনা করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ বাবাজি, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ বাবাজি, মদ খাওয়া কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, আটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? জাহান্নামে জ্বলবেন, ই খবর ভাইয়া সুবহানাল্লাহ বলিব। কথা হয় না?
বেটা শুনছিল মুখের ছেলে হয়েছে কই ইন্না লিল্লাহ। আপনি এখন ছেলে হইলে কি কইবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ। কারো বাবা মরছে, কেউ মারা গেছে, বলবেন কি ইন্না লিল্লাহ। মানুষ এখন তো জাগা মতে কয় না, উল্টা কয়, কথা কয় না। জাগা মতে কইলে সব হয়, জাগা মতে হাসলেও সব। ওই এক বেটা বাজারে গেছে গরু কিনতো, বন্ধুর সাথে দেখা হয়েছে, কো বন্ধু কই যাও? কো বাজারে গরু কিনবো। কও না ইনশাল্লাহ, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার আছে? বাট বাজারে গেছে, পকেট মেরে সুরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো? কয় ইনশাল্লাহ, সুরায় টাকা নিয়ে গেছে। আপনার এখন ইনশাল্লাহ কয়ে লাভ হইব? কতক্ষণ জাগা মতে কইতে, ঠিক কিনা বলে? আরে জাগা মতে হাসলেও সব হয়, কানলেও সব হয়। বেটা সিনেমা দেখতে কান্দে, নাউজুবিল্লাহ বলেন না? জাগা মতে হাসলেও সব হয়। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে নিয়ে খেজুর খাইতেছে, তো খেজুর খেয়ে খেয়ে সব বিচি আলীর সামনে রাখছে। কার সামনে? তো রাইখা রাসূলুল্লাহ কইতেছে, সাহাবীরা খেয়ে খেজুর বেশি খাইছে, তোমরা বলে তো। তারা কয় তাকে আছে, কিছু বলেন। রাসূলুল্লাহ কয়, যার সামনে বিচি বেশি ও খাইছে। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ আলীর সামনে বিচি বেশি। হযরত আলীও সুন্দর করে উত্তর দিয়ে কয়, আবার কেউ কেউ আছে বিচি সহ খেয়ে ফেলছে। কারণ রসুলের সামনে তো বিচি নাই, এমনি রসুল সহ সাহাবীরা মুস্কি হেসে দিয়েছে। ওই যে আপনারা হাসছেন, সাহাবীরা হাসির সাথে মিল হয়েছে, আমল নামায় সওয়াব হয়ে গেছে। জোরে বলি, আমার বানের বাবাজি নারী, ও বাবাজি, কবিরা গুনাহ করবা না রে। আমি এখানে কয়েকটা কবিরা গুনার কথা বলেছি, 72টা কবিরা গুনাহ আছে বাবা, আর অনেক গুনাহ আছে বাবাজি। এই সমস্ত একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলতে হয়। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। আমি ক্যারেক্টার নিয়ে এতক্ষণ কথা বলেছি চরিত্র ভালো করার জন্য আপনাদের। কারণ বাবা ওয়াজ কত করব? মুসা নবীর কিচ্ছু আমি ভালো জানি, ঈসা নবীর কিচ্ছু আমি ভালো জানি রে, দাউদ নবীর কিচ্ছা খারাপ জানি না বাবাজি, ইউসুফ নবীর কিচ্ছু মোটামুটি কম জানি না। কিন্তু যেই জায়গায় যাই প্রয়োজনের কথা বলে হয়তো অনেকে রাগ করে, গুসা করে রে। যতক্ষণ বলেছি রাগ করে বলি নাই, হিংসা করে বলি নাই, হেদায়েতের নিয়তে বলেছি। আমরা রঙে রঙে মানুষের ব্যথা ধরে গেছে রে, খারাপ কাজে ভরে গেছি রে। নবীর উম্মত হয়ে যদি এমন কাম করেন রে, এত পাপ করেন, নবী কান্না করে। রোজার থেকে তোদের পাপ দেখে দেখে নবী কান্না করি, পাপটা করিস না। নবী বলেন, আমি রসুলের কাছে তোদের আমল দেওয়া হয় রে, আমি রসুল দেখতে পাই তোরা যে পাপ করস রে, আর আমি দেখার পরে কান্না করি। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখি নবীর রওজা পানির উপর ভাসতেছে। কোন নবীজি, আপনার রওজা পানির উপর কেন ভাসতেছে? নবীজি কো মনসুর, দুনিয়ায় কেঁদেছি, কবরে রওজা আসার পরে উম্মতের পাপ দেখে আমি বড় কান্না করি। কানতে কানতে আমার চোখের পানি দ্বারা আমার রওজাটা সাগর হয়ে গেছি। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ হুম্মা মোহাব্বতে ওয়াইলা আলী মাদওয়াইলা আজরাইলা শিয়াজে দিন নিবে প্রাণ,
3.5 হাত জায়গা হবে বাসস্থান আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার বানের বাবাজি এতক্ষণ অন্যায়ের কথা বলেছি ন্যায়ের পথে আসার জন্য বাবা, আর যারা ন্যায়ের পথে আসবে না তোমাদের জন্য জাহান্নাম রেডি আছে। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে কাউকে ছাড় দেওয়া হবে না রে বাবাজি, এখানে অশান্তির জায়গা রে। আল্লাহ 1000 বছর জাহান্নাম জ্বালাইছে, সাদা রং ধারণ করছে, আর 1000 বছর জ্বালায় লাল রং ধারণ করছে, আর 1000 বছর জ্বালায়া জাহান্নাম কালো রং ধারণ করছে। এমন কালো রে, আদম নবী যখন দুনিয়া এসেছেন আল্লাহর কাছে বলেন মালিক খাবার পাকে খাবো গো, কাঁচা খাবার তো খেতে পারবো না, একটু আগুনের দরকার রে। ভয়ের কথা কেন বলতেছি, আগে পাপের কথা বলেছি, ভয়ে পাপ থেকে ছেড়ে দেওয়ার জন্য বাবাজি ওয়াজ করা হয় যেন মানুষ জান্নাতি হয়, বেহেশতি হয়, যেন ওয়াজ নসিহত হয়। বাবাজি আমি চাই আমিও জাহান্নাম থেকে মুক্তি চাই, আপনারা যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন। আমরা দুর্বল রে, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না রে। আল্লাহ আদম নবী বলেন ও মালিক আল্লাহ আগুনের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন জিবরিল আমার আদমকে আগুনের ব্যবস্থা করে দাও। জিবরিল বলে কি পরিমাণ আগুন যাব? মালিক ফেরেশতার কাছে গিয়েছি, কই কি পরিমাণ? খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দাও। জাহান্নামের মালিক ফেরেশতা বাবাজি আংরা পরিমাণ, খেজুর পরিমাণ আগুন দিছে। আদম নবী পাকা চুলার মধ্যে দিয়ে পাতিল দিয়ে খাবার দিয়েছি, খাবার তো পুড়ে যায়, পাতিল সহ পুড়ে যায়, এত আগুন গোয়া। আল্লাহকে বলে ও মালিক ও প্রভু রব্বুল আলামিন কেমন আগুন দিলাম, আমার পাতিল সহ জ্বলে যায়। আল্লাহ বলেন জিবরিল ওই আগুনকে 3 বার সমুদ্রে তুমি গোসল করাও, 3 বার সমুদ্রে গোসল করাও। এখান থেকে গবেষণা করে বিজ্ঞানীরা বাবা ওই বিদ্যুতের আবিষ্কার করেছে সমুদ্র থেকে, বিদ্যুতের আবিষ্কার করেছে সমুদ্র থেকে। এটা হলো জাহান্নামের আগুন। আল্লাহ বলেন সমুদ্রে আংরাকে 3 বার গোসল করাও। এরপরে আল্লাহ বলেন আদমের পাক করা যত দরকার তত দাও, বাকিটা পাথরের সাথে মিশ্রিত করে দাও। এই জন্য পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। এটাও জাহান্নামের আগুন। এটাও কি আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া বাবা, জাহান্নামের আগুন এত ভয়াবহ। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নাম হাসরবাসীর দিকে এগিয়ে যাবে। নবী বলেন জাহান্নামের মুখ হবে, জাহান্নামের পা হবে, জাহান্নাম হাঁটিয়া হাঁটিয়া জাহান্নাম হাসরের মাঠের দিকে যাবে। তার মুখ থেকে আওয়াজ আসবে ও আল্লাহ সুদকুর কোথা আমার পেটের মধ্যে তাড়াতাড়ি করে দিয়ে দেন, ঘুষকুর কোথায় আছে। হাসরের মাঠে জাহান্নাম হুঙ্কার দিবে আর আওয়াজ করে বলবে আমার পেটে বেনামাজিকে দিয়ে দেন, আমার পেটে জিনাকুরকে দিয়ে দেন, আমার পেটে সুদকুর ঘুষকুর হারামকুর নোংরা যারা পাপ করত, মানুষের জায়গা দখল করত, ব্যবসায় পাল্লা কম দিত, জাহান্নাম আওয়াজ করবে যত পাপী আছে তাদের ধরে ধরে আমার পেটে দিয়ে দাও ও মালিক, দিলে আমার খিদা নিবারণ হয়ে যাবে। আল্লাহ বলবেন জাহান্নাম দিতেছি অপেক্ষা করো। জাহান্নাম হাসরের মাঠের দিকে আসবে, বড় করে হুঙ্কার দিবি। নবী সেজদায় পড়ে কইব আল্লাহ জাহান্নাম একটু আটকায় দাও, আমার উম্মতকে নিয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতা 70,000 শিকল লাগাও, আটকাও। 70,000 শিকল লাগায় জাহান্নাম আটকাতে পারবে না রে। এরপরে নবী বলবেন ও মালিক ও আল্লাহ জাহান্নাম আটকাও। এমনি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাতের মধ্যে কিছু পানি দিয়া বলবেন জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতা জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নাম পাছনের দিকে ভাগা শুরু করবে, পাছনের দিকে ভাগা শুরু করবে। ফেরেশতারা বলে মালিক আল্লাহ এটা কি জমজমের পানি, কাউসারের পানি, আইনুল হায়াতের পানি নাকি এটা কিসের পানি গো মালিক? আল্লাহ কো জমজমের পানিও না, আইনুল হায়াত আবে হায়াতের পানি না, কোন দুনিয়ার জমজমের পানি না, কাউসারের পানি না রে,
পানিটা হলো আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার বান্দা বান্দি আমার ভয়ে চোখের পানি ছেড়েছিল। এটা আমার বান্দা বান্দির কান্নার চোখের পানি। এই জন্য কিতাবে লিখেছে, কেউ যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়তে পারেন, নবীর মহব্বতে যদি চোখের পানি ছাড়তে পারেন, আল্লাহর ভয়ে যদি একটু চোখের পানি এসে যায়, কিতাবে লিখেছে বাবাজি কাপড় দিয়া মুছবেন না, টিস্যু দিয়া মুছবেন না রে, ওই পানিটা তোর গালের মধ্যে ভাবে মালিশ করে দিবে, গালের মধ্যে মালিশ করে দিবে। চোখের পানির বড় দাম, টিস্যু দিয়ে মুছে এইভাবে ফেলে দিলে বেয়াদবি হবে। কাগজে মুছলে মানুষ পারাবে, পানির ভাবে কাপড়ে মুছলে পরে ধুয়ে চলে যাবে, গালে মালিশ করলে আল্লাহর কুদরতি টাঙ্কিতে জমা হবে। গালে মালিশ করে দিলে আল্লাহর কুদরতি টাঙ্কিতে জমা করা হবে, আর তোর এই পানি দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যদি বলি জাহান্নামীদেরকে জাহান্নামে যখন ফেলা হবে রে, জাহান্নামীরা জাহান্নামে যেতে চাবে না, ফেরেশতারা বেড়ি লাগাবে, শিকল লাগাবে, হেসকা টান মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। মানুষ যখন গাড়ির মধ্যে বড় ঘাস উঠায়, মানুষ কিন্তু হেসকা টান মারে, টান হয় না, মানুষ কয় না সুর তুলে। ফেরেশতারা বাবাজি জাহান্নামীরা জাহান্নামে যাবে না, যেতে চাবে না, ফেরেশতারা এইভাবে হেসকা টান মেরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে ফেলে দাও আমার তো আগুন ধরে ফেলবে রে, দুনিয়ার আগুন বাবাজি। চামড়া আগে কাপড় পরবে, তারপরে চামড়া পরবে, তারপরে হাড্ডি পরবে, এরপরে বাবা কলিজায় ধরবি, একটা একটা করে জ্বলবে, একটা একটা করে ছাই হবে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নামের আগুন এত ভয়াবহ, একসাথে জ্বলবি, তোর চামড়ায় যেই তালে জ্বলবি, গুস্তে সেই তালে জ্বলবে, হাড্ডিতে এই তালে জ্বলবে, কলিজায় এই তালে জ্বলবে বাবাজি। সর্বক্ষণ ভিতর বাহিরে আগুন আঙ্গার হবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, আগুন জ্বলতেছে জ্বলতেছে, একসাথে জ্বলতে জ্বলতে থাকবে রে ও বাবাজি। বড় ভয়াবহ আগুন রে, ভয়াবহ আগুন। আল্লাহ নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি দেখলাম একজন মহিলাকে শূন্য জগতে ঝুলন্ত রাখছে। আযাবের কথা বলতেছি, ভয় দেখানোর জন্য বলতেছি, ভয় নিতে হবে বাবা, আর পাপ মুক্ত জীবন গঠন করে জান্নাতের মেহমান হতে হবে। নবীজি বলেন একজন মহিলাকে শূন্য জগতে ঝুলন্ত রাখছে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, তার মাথার মধ্যে ফিরিস্তা পাথর মারে, মাথাটা তোলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার তোলার মতন উড়ে যায়। নবী বলেন, ভাই জিবরাইল ওরা কারা যাদের মাথার মধ্যে এইভাবে পাথর মারা হইতেছে? জিবরিল বলে, নবীজি ওরা এই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে মাথার মধ্যে কাপড় দিত না, তাদের চুলগুলা খুলে খুলে হাঁটে মাঠে ঢেন ঢেন টেন টেন করে ঘোরাতো, তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে, তাদের মাথার মধ্যে পাথর মারা হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ, সাল্লাল্লাহু আলা আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবা দিনারি নবী বলেন, আরো সামনে গেলাম দেখি ঝুলন্ত নারী আছে, আর জান্নাতের হুক, হুক চিনেননি বাবা? জান্নাতের হুক, জাহান্নামের হুক গরম করতেছে জাহান্নামী, ওই হুককে আগুনে গরম করতেছি, গরম করে মহিলার পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছি, পেটের মধ্যে একটা দাগ দেয়, আবার পিঠে মারে, আবার পেটে মারে, আবার পিঠে মারে, ঠান্ডা হয়ে গেলে জাহান্নামে ঢুকে আবার গরম করে।
আবার গরম করে নি, আবার এইভাবে তার পেটে আর পিঠের মধ্যে ঢুকায়। বাবাজি শিখ দিতেছে, আবার ঠান্ডা হলে গরম করে। নবী বলেন ভাই জিবরাইল, ওরা কারা রে যাদের পেটে আর পিঠে দাগ দিতেছি, এরকম করে গরম করে দাগ দিতেছি? জিবরিল বলে নবীজি গো, ওরা ওই সমস্ত নারী যারা পেট আর পিঠ খুলে মানুষকে দেখাতো, বেগানা পুরুষকে হাটে মাঠে ঘোরাতো, তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে বলেন নবীজি, আমি জাহান্নামের বড় একটা দিঘি দেখলাম, দুনিয়ার দিঘি পানির দ্বারা, ওই দিঘি হলো আগুনের দ্বারা দিঘি। মাথা অনেক ছোট্ট জাহান্নামীদের পেট বিশাল বড়, পেটে অজাগর সাপ তারা মধ্যখানে জ্বলতেছে, আগুনে জ্বলে হাবুডুবু খেতে খেতে জাহান্নামের কিনারে তারা এসে যায়। আবার কিছু যুবক যাইয়া পাথর মেরে মধ্যখানে নিয়ে যায়, আবার হামাগুড়ি দিয়ে বাবা আবার কিনারে আসে, আবার পাথর মারে, আবার তারা মধ্যখানে যায়। বাবা জ্বলতে জ্বলতে আবার কিনারে আসে, আবার তাদেরকে মারিয়া মধ্যখানে নে। নবী বলেন ভাই জিবরাইল, ওরা কারা রে যাদের কিভাবে দেওয়া হইতেছি? জিবরিল বলে নবীজি গো, ওরা এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় সুদ খাইতো, ঘুষ খাইতো নবী, তাদেরকে এইভাবে আযাব দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে না, পাপিষ্ঠরা এক একজন এক এক ভাবে হবে। যারা বাবা দুর্বলের প্রতি জুলুম করত, প্রবাসীর প্রতি জুলুম করত, তাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। যারা জুলমুৎকুর জুলুম করত, তাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। যারা ভাবে নামাজ পড়তো না, তাদেরকে জানোয়ার বানানো হবে। যারা সুদ ঘুষ খাইতো, পেট বিশাল বড় করা হবে। যারা মিথ্যা বাবাজি মিথ্যা মিথ্যা ব্যবসা করত, আর পাল্লাতে ডান্ডিতে কম দিত রে, মাল কিনছে 100 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে কিনছে, 180 টাকা বিক্রি না করলে লস হবে। এরকম মিথ্যার আশ্রয় যারা নিবে, তাদের মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, আর নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসরে জাহান্নামে চলবে। বাবাজি রানে আমার, এরপরে আরেক দল ভিতর থেকে পচা গন্ধ বের হবে, দুর্গন্ধ, জাহান্নামের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। গরু মরে গেলে যেমন দুর্গন্ধ, কুকুর মরে গেলে, শিকাল মরে গেলে যেমন দুর্গন্ধ তাদের ভিতর থেকে বের হবে। এই জন্য নবীজি বলেন আমার উম্মত 3 প্রকার। এক প্রকার উম্মত খেজুরের মতন, আরেক প্রকার গোলাপ ফুলের মতন, আরেক প্রকার কমলা লেবুর মতন। নবী বলেন কমলা লেবুর দেখতে যেমন, খাইতো তেমন, বাহির যেমন ভিতর তেমন, ঠিক না? নবী বলেন আমার এক প্রকার উম্মত, তাদের বাহির যেমন ভিতর তেমন, বাহির যেমন ভিতর তেমন, তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আরেক প্রকার উম্মত খেজুরের মতন হবে, খেজুর দেখতে বেশি সুন্দর না, কিন্তু খাইতে বড় মজা। নবী এক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু তাদের ভিতর অনেক ভালো, তারা উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আরেক প্রকার উম্মত হবে, নবী বলেন গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতেই সুন্দর বাবা, মুখে দিলে লাগে তিতা, দেখতেই সুন্দর, মুখে লাগে তিতা। নবী কয়েক প্রকার উম্মত দেখতেই তাদেরকে উপরে ভালো দেখা যাবে, ভিতরে হলো পাপাচার অন্যায়, আর তাদেরকে জাহান্নামে পচা গন্ধ ভিতর থেকে বাহির হবে। আর যারা মিথ্যা বিচারক, তাদেরকে জবাই করা হবে। যারা সত্য গোপন করত, জিহ্বা কেটে দেওয়া হবে। আর যারা জিনা করে বাবা, যারা জিনা করে তাদেরকে বাবা পা আকাশের দিকে দেওয়া হবে, মাথা নিচের দিকে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। হামাগুড়ি দিয়া হাতের উপর ভর করে হাঁটতে হবে। লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের থাকবে জিনাকুরদের। এরপরে বাবা এতিমের মাল যারা খেয়েছে, তারা জাহান্নামে যাবে, তাদের পেট জাহান্নামে আগুনে ভরপুর হয়ে যাবে। তারা কুচ্ছিত কালো হবে, চেহারা একদম কালো হবে, পেট আগুনে ভরপুর থাকবে রে। আর মা বাবার বেয়াদবরা জাহান্নামী, তাদের যক্কা এবং কুষ্ঠ রোগ দেওয়া হবে। মা বাবার বেয়াদবদের যক্কা রোগ হয়ে যাবে, কুষ্ঠ রোগ হয়ে যাবে। যারা মদ পান করতো বাবা ইয়াবা খেয়ে নেশা করতো, তাদের বাবা দাঁত মহিষের সিংহের মতন হয়ে যাবে, টুট পাহাড়ের মতন বড় বড় হয়ে যাবে, অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ।
নবীজি বলেন আমি জাহান্নামে গেলাম, যা দেখি বড় এক টেবিল আছে, দুইটা কস্তুরি রাখা হয়েছে, একটার মধ্যে বোনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক আসিয়া বোনাটা খায় না, পচাটা খায়, ভালোটা খায় না, মন্দটা খায়। নবী বলেন ভাই জিবরাইল, ওরা কারা যুবকদের পচাটা খায়, পাশে ভালো আছে খায় না? জিবরিল কো নবীজি গো, ওরা ওই সমস্ত ব্যক্তি যাদের আপন বিবি থাকার পর অন্য নারীর সাথে জিনা করত। ইসলাম বিবাহের মাধ্যমে বৈধতার সুযোগ দিয়েছে, কিন্তু সে আকাম করেছে, জিনা করেছে, এই জন্য তার কাছে ভালো সুযোগ ছিল, তারপর মন্দ কাজ করেছে, এই জন্য জাহান্নামে ভালো খাবার থাকার পরে মন্দটা খায়। এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। আমার দেশে জিনা হয়নি, কথা হয় না। ভাই সব বিদেশ আছে, দেউরত্তি বাই বিড়ি নিয়ে ঘুরাইতেছে, কথা হয় না। দেওরে বাবিরি নিয়ে তার বাইরে শ্বশুর বাড়ি যায়, এক চেয়ারে বসি, এক সিনজিতে বসি, এক কারে বসি, কথা হয় না। হ্যাঁ, নবী বলেছেন শেষ জামানা হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, কারণ জিনা বাড়লি হারামজাদা বাড়ে। আগে মানুষ কইতো অমুকের মেয়ে বাকছে, এখন ইটার কয় না, কফুরেন বাঘে না, মানুষকে অমুকের বউ বাকছে, কথা হয় না, কথা বলেন না। এখন পরকিয়া হয়, জামাইয়ের গর্তি বউ ফলায়, আগে মেয়ে ফলাই তো বাপের গর্তি, এইটা ফলায় না, এখন বউ ফলায় যায়। কারণ এই আকাম তাকে বিদেশ, বোন নামে দিছে অ্যাকাউন্ট ধরাইয়া, বেরিয়ে 20 লাখ জমাইছে আর ফেসবুকে ফেম লাগাইছে, এ টাকা লইয়া ফলাইছে। বাপরে ফোন দেখো আমার বউ তো ফলাইছে, আমও গেছে চলাও গেছে। এই নাদানে মায়ের নামও দেয় নাই, বাপের নামও দিছে না। বউ কইছে আমাদের ভবিষ্যৎ আছে, কারণ তোমার মার নামে দিলে তোমার বোনকে দিয়ে দিব, বাপের নামে দিলে ভাইকে দিয়ে দিব, আমার নামে দেব। দেখো তুই তাকে কত বছর তোর কর কেটায় করতো, নাউজুবিল্লাহ বলেন না। আকাম বাড়তেছে না, জিনা বাড়তেছে, জিনা করে শাস্তি কঠিন, কথা বলেন ঠিক কিনা, কথা বলে। আমরা কি এই পাপগুলা ছাড়বো? কথা হয় না। মানুষের কুস্বভাবগুলা ছাড়তে রাজি